আমার প্রিয় আলোর পথে শ্রোতামণ্ডলীদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি বিষয় জানাবো যে বিষয়টি সম্পর্কে আমাদের সকলেরই ধারণা থাকা উচিত। আর এই বিষয়টি হচ্ছে সেহরিতে এমন 4টি ভুল, যে 4টি ভুল করলে রোজা নষ্ট হয়ে যায়। আর এই সম্পূর্ণ বিষয়টি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবেন আপনারা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিহরির সময় শেষ হওয়ার পরেও খাওয়া ও পান করা। অনেক সময় আমরা ভুলবশত সিহরির সময় পার হয়ে যাওয়ার পরেও খেয়ে ফেলি, এমনকি ইচ্ছা করেও খাই। কিন্তু এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফজরের সাদা রেখা এবং কালো রেখা থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, তারপর রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। তাই আমার দিনী ভাইয়েরা, আপনারা সাবধান, সেহরির সময় পার হয়ে গেলে আর খাওয়া যাবে না। এবার চলুন জেনে আসি 2 নম্বর কি ভুলটি, আর এটি হচ্ছে রোজা রাখার নিয়ত না করা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা নেই। তিরমিজি 730 নম্বর হাদিস। অর্থাৎ সেহরির সময় বা তার আগেই মনে মনে রোজার নিয়ত করতে হবে, তা না হলে রোজা সহি হবে না। এবার জানবো 3 নম্বর ভুল সম্পর্কে, আর এটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজা ভেঙে যাবে। তিরমিজি 720 নম্বর হাদিস। তাই সেহরির পর যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজাটি হবে না এবং পরে এটির কাজা করে নিতে হবে। আর এবার জানবো 4 নম্বর ভুল সম্পর্কে, আর এটি হচ্ছে সেহরির পর দাঁত ব্রাশ করা বা কুলি করার সময় পানি গিলে ফেলা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ওযু করো তখন ভালোভাবে কুলি করো, তবে রোজা অবস্থায় বাড়াবাড়ি করো না। আবু দাউদ 2366 নম্বর হাদিস। তাই সাবধান বন্ধুরা, সেহরির পর দাঁত ব্রাশ ও কুলি করার সময় যদি অসতর্কতাবশত পানি গিলে ফেলো তাহলে রোজা ভেঙে যাবে। আমার প্রিয় দিনী ভাইরা, সেহরির পর এসব ভুল যাতে আমাদের না হয় এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের এসব ভুল এড়িয়ে চলার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।